আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. বর্ষেক তাওয়াক্কুলিয়া মাদ্রাসা ও মরহুমা মুসাম্মদ লুৎফুন্নেসার ইসালে সোয়াব উপলক্ষে আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেভাজন সভাপতি, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনের, সর্বপ্রথমই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে এই গভীর রাত প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করেও কোরআন হাদিসের মহব্বতে আমাদেরকে এখানে বসার মাহফিলের শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার যে আজকে বিষয় দিছে আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়। আল্লাহ যদি কারো প্রতি সন্তুষ্ট হন তাকে ভালো কাজ করার তৌফিক দান করেন। এই নেক কাজে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ দিছেন এই গভীর রাত পর্যন্ত, এতে বোঝা যায় আল্লাহ আমরারে ভালোবাসে, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট, এই কারণে বসার তৌফিক দিছেন। আল্লাহ যদি সন্তুষ্ট না হতেন তাহলে এখানে বসার তৌফিকই দিতেন না। আপনারা কিছু না কইবেন নি না, এটা কথাটা বুঝেন না? এক লোক কালা একটা বান্দি কিনছে, বান্দি শর্ত দিছে যে আমাকে দিনের বেলা কাম করাইবা, রাত কিন্তু কাম করাইও না।
দুই নম্বর হলো আমাকে একটা ঘর দিতে হবে, নির্জন ঘর, এই ঘরে আর কেউ যেন না থাকে। মালিক এই শর্ত মান্য এই কালাবান্দি রেখেছে। সারাদিন কাম কাজ করার পরে সন্ধ্যা হইলে বান্দি তার ঘরে চলে যায়, কিন্তু বান্দি ঘর কি করে না করে এটার তো আর কেউ খোঁজ খবর লয় না। ঠিক আছে, একদিন মালিক গভীর রাত্রে ওই বান্দির ঘরের কাছে দিয়ে আসতেছে, শুনে গভীর রাত্রে এক গুনগুনি আওয়াজ। আওয়াজটা কি? ওই বান্দি আল্লাহর দরবারে দোয়া করতেছে, কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তুমি আমার মনিব, আমি তোমার বান্দি। আল্লাহ আমার তো নিয়ম ছিল 24 ঘন্টা তোমার দরজায় তোমার দরবারে উপস্থিত থাকা। যেরকম ঠিক না? আমরা কার গোলাম বান্দি? একটু জোরে বলেন। আল্লাহর গোলাম বান্দি যদি হইতে তো 24 ঘন্টা আল্লাহর দরবারে হলে তখনের কথা। ও আল্লাহ, কিন্তু আমাকে যে আরেকজনের দুনিয়াতে আরেকজনের বান্দি বানাইছো, গরিব আমি, এবারের কাম করন লাগে, তাই এই বেলার কাম করো তো আমার উপরে ওয়াজিব। তো সারাদিন এই বেলার কাম করন লাগে, তোমার দরবারে তো আর দিনও আইতাম পারি না, রাইত আইছি। প্রভু সারাদিন যে তোমার দরবারে উপস্থিত থাকতে পারি নাই, তুমি যে আমাকে ভালোবাসো এর দোহাই দিয়া বলি, মেহেরবানি করে আমাকে তুমি মাফ করে দাও। তার মালিক বাইর থেকে এই কথা শুনিয়া ডাক দেখা, এ বান্দি উল্টা খোঁজ কেনে সাইজ করে রাখো। উল্টা হয়েছে কি? উল্টা, আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো এর দোহাই দিয়া বলি, তুমি আমারে মাফ করে দাও। কথাটা তো উল্টা। আমি জোর দিয়ে বলতে পারি আপনাদেরকে যে ভালোবাসি, কিন্তু আপনারা আমাকে ভালোবাসেন এই কথাটা তো আমি জোর দিয়ে হইতাম পারি না। আমি যদি বলি আপনারা যে আমাকে ভালোবাসেন, আপনারা যদি একজন দ্বারা হয় আমি ভালোবাসি না, তা আমার ভালোবাসা এখনই শেষ। বাংলাদেশে তো এমন ঘটনা করছে, মন্ত্রীকে ভাষণ দিছে, ভাইয়ের আমার আপনারা যে আমাকে ভালোবাসেন, গণসম্বর্ধনা দেওয়ার জন্য আমাকে আনছেন, কইতে দেরি হয়েছে আর জুতার বৃষ্টি আইতে দেরি হয়েছে না। বেড়া কইছেন আপনারা যে ভালোবাসেন, ভালোবাসার বিনিময় জুতা হয়েছে, তার ওইখানে তার কথা ঠিক। আমি আপনাদেরটা আমারটা বলতে পারি, আমি আপনাদেরকে ভালোবাসি, এটা জোর দেওয়া কইতাম পারি, আমরা না করলেও করে পারবেন না। তো আল্লাহকে যে ভালোবাসি এটা তো আমি জোর দেওয়া কইতাম পারি, কিন্তু আল্লাহ যে আমাকে ভালোবাসেন এটা তো আমি বলতে পারি না। যেরকম ঠিক না? এই জন্য মালিক কয়, হে বান্দি সাইজ করে রাখো, সাইজ করে রাখো। এইভাবে বল, আল্লাহ আমি যে তোমারে ভালোবাসি, তুমি যে আমাকে ভালোবাসো, এইভাবে বলিস না। বান্দি মুনাজাত তাই কি হয়, আমি যেমনি কইছি এমনি ঠিক আছে। আল্লাহ যে আমাকে ভালোবাসেন এর প্রমাণ নাও। সারাদিন তোমার বাড়িতে বান্দির কাজ করিয়া বসবার টাইম নাই, রেস্ট নাই, সারাদিন কাজ কাম করার পরে ক্লান্ত শ্রান্ত হইয়া বিছনায় শুয়ে পড়ার কথা, কিন্তু সেই জায়গায় না শুইয়া সারা রাত দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করার তৌফিক যখন আল্লাহ দিয়েছেন, এতে বোঝা যায় মহান আল্লাহ আমারে ভালোবাসেন। আর তোমাকে যে ভালোবাসে না ইদি প্রমাণ, সারাদিন অবসর থাকার পরেও তুমি নামাজ পড়তে পারো না। ঠিক
মালিকে হয় বান্দি হইল তো বেরি তো বড় আগল দেখা যায়। বান্দি এখন কয় প্রভু তোমার সাথে আমার কথা ছিল, তোমার আর আমার প্রেম ভালোবাসা দুনিয়ার আর কেউ যেন না জানে, কারণ জানলে ডিস্টার্ব করবে। আমরা অনেক সময় কই, প্রেমিক প্রেমীরা কয় তোমার আর আমার ভালোবাসা যেমন কেউ না জানে, জানলে আরেকটাই ডিস্টার্ব করব, আমার বাড়িতে খোয়া দিব, তখন আর আইতাম যাইতাম পারতাম না। প্রভু তুমি যে আমারে ভালোবাসো, আমি যে তোমাকে ভালোবাসি, এটা যদি সাধারণ লোকেরা যাই নালায় তাহলে ফানি পড়া তাবিজের লেগা আর টাকা পড়া দিয়া আমারে বিরক্ত করব, তোমার সাথে ভালোবাসা হবে না। এখন না আল্লাহওয়ালারা চায় আল্লাহর সাথে যে সম্পর্ক এটা লুগাইয়া হোক, আর আমরা চাই প্রকাশ হোক, কারণ আমরা তো মতলব খারাপ। মতলব খারাপ কিটা, আমার বুজুর্গি প্রকাশ হইলে মানুষে আমার বেশি ইজ্জত দিব, ছাগা হইব, টেয়া পয়সা দিব, ছাগল বকরি দিব, কাপড় চোপড় দিব, মাশাআল্লাহ দুনিয়া কামাই করার একটা পথ হয়েছে। না ঠিক নেই। আর সত্যিকারের আল্লাহওয়ালারা চায় যে কেউ না জানুক আল্লাহর সাথে যে আমার সম্পর্ক। আর একটু জোরে কই না। গৌরপুর হুজুর রহমাতুল্লাহ শেষে লাঠিতে বাড়ি শুরু করতো, কত হুয়াইব, হুয়াইতে বেড়ার ইবাদত করার টাইম থাকে না। তো মালিকে কয় প্রভু তোমার আর আমার মাঝে যেই সম্পর্ক, এটা দুনিয়ার কেউ যেন না জানে গো আল্লাহ। এটা ছিল আমার কথা, কিন্তু প্রকাশ করে দিয়েছো, আমার মালিকরে শোনাইয়া দিয়েছো। প্রকাশ যখন করে দিয়েছো, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, মেহেরবানি করে আমারে তুমি মরণ দিলাও, আমারে নেওগি। এই কথা বলতে দেরি হইছে, ফইরা মরতে দেরি হইছে না। আরো আসতে কইেন, শীতটা বাড়বো না। জুড়ে সুরে বলেন, শরীর গরম হইব না, ঠান্ডা দৌড় দিব। যেমন কইছে আল্লাহ নেওগি, নিছি কি আমরা কইলে নিবনি, আল্লাহ নেওগি নিত না, আর আমরা নিবার লেগে ভিতর থেকে খইও না। যদিও বলি নেওগি, আসলে নেওয়ার লেগে হই না। এরকম বহু ঘটনা। একবার আল্লাহ ফার থেকে লাকড়ি নিয়ে প্রত্যেক দিন বাজারও বিক্রি করে চাউল ডাল কিনা সংসার চালান লাগে, কত যে কষ্ট, কোনোদিন ভাই কোনোদিন ভাই না। এই দুনিয়ার সংসার তখন থেকে আল্লাহ আমারে যদি তুমি নিতে, আল্লাহ আজরাইলে কত মানুষ নেয়, আমারে নেয় না, কেনে তুমি কইতারো না আজরাইলে আমারে নিবার লেগা। আল্লাহ আজরাইল তুমি আবার আইবার সময় হের একটা সালাম দিয়ে আইও। তো আজরাইল যাইবার সময় দেখা দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে ফাও দিয়ে লম্বা ঘুমাইলে আমি কেডা আর কোন লাগতো না বুঝিলে। তোমার তো কথার সাইজ বানানা, নাম কিতা? আমার নাম আজরাইল। আপনি জঙ্গল এখানে বাজার না দেবেন, বলে এখানে লোকজন বেশি, মুন্সিপাতা দেন গে। আরো তো মানুষ হইবেন না। তো আজরাইল কয় না, অন্য কেউ তো দরকার নাই, দরকার তখন তোমার সাথে। কেন? বলে কতখান আগে যে তুমি কইলা আমি তোমার দেখা করি না, নেই না, কেন এখন আইসি সুজাও
না আমি তো আমার নিবার লেগে কইছিলাম না, লাকড়ির গাঠটিটা তুলতাম পারি না, এটা একটু মাথা তুললা দেয়া যাও। আসলে মরবার লেগে কইছে না, জোরে কোন ঠিক না। এক বিটির জামাই প্যারালাইসিস রুগী, সন্ধ্যার সময় দেখবেন সব বেজালাই হাজির হয়, আসে করে ভা ভা, মুরগি করে কা কা, বাচ্চা একটা কয় ভায়ানা করবো, একটা কয় ভা উদয় দাও। এই দুনিয়ার আবার প্যারালাইসিস রুগীরও খেদমত করন লাগে। মহিলারা এই সময় সব জামালা সন্ধ্যার মাগরিবের নামাজের টাইমটা হয়, ইগল জামালার চলে বিরক্ত। এ মহিলা কয় আল্লাহ সংসারটা একবারে তিতা হয়ে গেছে, আর ভাল লাগে না, তোমার আজরাইল আমার নেয় না, কেন মরতাম আর শান্তি হইতাম। কয়া রাত্রে ঘুমাইছে, ঘরের এক সাইডে একটা বলদ বান্ধি রাখে, ইডা রাত্রে দড়ির থেকে ছুটিয়া যেই ডেকের মধ্যে বুসি খাওয়ায় ওইটা কল্লা ঢুকাইছে, কিন্তু ডেকের মধ্যে বুসি নাই। তো কল্লা যে ঢুকাইছে দেখবেন গরু মাথা ঢুকাবার সময় একটু বাঁকা করে ঢুকায়, আর যখন খাওয়ান পাইছে না রাগের সুরে যে কল্লা বাইর করছে, এখন ডেক তো সিংহ লাগিয়ে গেছি, বলদার ফদ দেয় না, ওখান খালি গরের ভিতরে চক্কর লাগায়, আর মাঝে মাঝে যেমন নাড়া দেয় সিংহের মধ্যে বাড়ি লেগে ডেকের মধ্যে গড়ার গড়ার আওয়াজ। এই আওয়াজ না মহিলার ঘুম ভাঙছে, ছায়া দেখে আগা মাথা একরকম, এটা কোন জানোয়ার, আবার দিয়ে গরের মধ্যে চক্কর দেয় গীতা, এমনি এমনি ঘুরতেছে। এমনি মনে হয়ে গেছে গাড়ি ঘুমাবার আগে যে আজরাইলের কথা কইস না, মন হয় কবুল হয়ে গেছি, আজরাইলে মনে হয়েছে। এমনি ডাক দেখো আজরাইল, আপনি কিন্তু চিনতে ভুল করেন না, প্যারালাইসিস রোগী কিন্তু এই কারো এইদিকে আয়েন না। আগে কইলো কি আর অহন দেখায় দেয় প্যারালাইসিস রোগীরে। তাহলে আমরা আসলে মরার জন্য কইও না, আর কইলেও নেয় না, জোরে কোন ঠিক না। ওই মহিলা আল্লাহর সাথে কি পরিমাণ সম্পর্ক, যে আল্লাহ আমার নেওগি বলতেই আল্লাহ নিয়ে গেছেন। এখন মালিক কয় হায় হায় মাহবিব তো আল্লাহ মরে গেছে কি, এখন গোসল দেওয়া, কাফন করানো, দাফন করা, এটা তো আমার উপরে একটা বোঝা পড়লো। কিন্তু জানে না আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তাদের জিম্মাদার দুনিয়ার কেউ হইতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজেই হয়ে যাই তাদের জিম্মাদার। এই লোকটা মালিক যে বান্দির বাজারে গিয়া কাফনের কাপড় কিনে আনছে, আর কয় গিয়া গোসল করাই তুইব। কিন্তু বেটা বাজার থেকে আইতে আইতে দেখে মহিলারে কে গোসল করাইলো কোনো মানুষ নাই, কাফন কেন ফরাইলো তাও নাই। এসে দেখে গোসল কমপ্লিট, কাফন ফরানি কমপ্লিট, কিন্তু কাফনের কাপড়টা সাদা নয়, সবুজ রঙের কালার, মার্কিন কাপড় নয়, রেশমি কাপড়ের কাপড়, সুগন্ধযুক্ত কাপড়, অত্যন্ত দামি। এমন কাপড় জিন্দেগিতে কোনোদিন দেখে নাই। তাকে দেখে ওই কাফনের কাপড়ের উপরে কোরআন শরীফের একটি আয়াত লেখা। কোন আয়াতটা লেখা কইতাম নি, আয়াতটা লেখা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া, কান লাগাইয়া শোনো, কান লাগাইয়া শোনো। আলা শব্দ অর্থ হইল মনোযোগ দিয়া কান লাগাইয়া শোনো।
ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর অন্তরঙ্গ বন্ধুগণ, যারা আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, শুধু বন্ধু না, অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায় তারাই হয়ে যায় আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। আল্লাহর অন্তরঙ্গ বন্ধু যারা, যাদের প্রতি মহান আল্লাহ খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, দুনিয়ার সমস্ত মাখলুক তখন তার গোলাম হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি যখন সন্তুষ্ট হয়ে যায়, যেমনি ভাবে দুনিয়ার সকল সমস্যার সমাধান হয়ে যায়, तमाम দুনিয়ার মাখলুক তার খাদেম হয়ে যায়, ঠিক তেমনি ভাবে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় ফেরেশতারা তার রূহ বের করার সময় আল্লাহর সন্তুষ্টির কথা জানাইয়া দেয়। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন, ওরে আবু বকর, তোমার প্রতি মহান আল্লাহ সন্তুষ্ট, এই কারণে ফেরেশতারা রূহ বের করার সময় আল্লাহ যে তোমার প্রতি সন্তুষ্ট, ওই আয়াত কানের কাছে তেলাওয়াত করবে আর রূহ বের করবে। রাসূল বলে দিয়েছেন কোন আয়াত পড়বে, বলবো আয়াত না? অসুবিধা হইতেছে? আর একটু জোরে বলে। হ্যাঁ, 3-4 প্রোগ্রাম আত্মিক হই। হযরত মাওলানা লুৎফুর রহমান কামালি সাহেব বাড়িতে গিয়ে জোর হলে লেখা তুইছে যে রাত 1টা হোক, 2টা হোক, 3টা হোক, ফজর হোক, এক দেখা দিয়া যাওয়ান লাগবো। মন নাসুর বন্দা যদি এইভাবে ধরে তে কি আর না হারা যা ঘুমে গেছেন না কেন জানে। আল্লাহ কোরআনে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। এই আয়াত পড়ব, হে প্রশান্ত মন, গুনার দিকে যাদের মন যায় না তাদের মনকে বলা হয় নফসে মুতমাইন্না। গুনাহ করতেই মন চায় না, কিছু কিছু মন এমন হয়ে গেছে আল্লাহর গোলামি করতে করতে গোলামি ছাড়া ভালো লাগে না, গুনার কাজ বুঝেই না। একটু জোরে কম, এরা গুনার কাম বুঝেই না। নাটক জীবনও দেখছে না, সিনেমা জীবনও দেখছে না, সিনেমার মজা ওই বুঝে না। আর একটু জোরে কম, যারা নাটক দেখছে না, আর আমরা যারা কিছু কিছু মাঝে মাঝে দেখিলাই নজর হরি যাই, এরা কিছু হইলো মজা বুঝি লাইছে, ঠিক না? আর যারা বেশি বেশি দেখে এ নাটক ছাড়া কিছুই বুঝে না। একটু জোরে কম, একদল নফস হইল নফসে খবিস, নফসে আম্মারা, এক গুনাহ ছাড়া কিছুই বুঝে না। নফসে মুতমাইন্না নেকির কাম ছাড়া গুনার কাম বুঝে না। এদেরকে শান্ত হয়ে গেছে, গুনাহ করতে চায় না। ফেরেশতারা কানে আবু বকর সিদ্দিকের রূহ বের করার সময় এই আয়াত পড়ব, হে প্রশান্ত মন। আবু বকর সিদ্দিকের নফসরে মন রে লক্ষ্য করে, হে শান্ত মন, বেরিয়ে আও, বেরিয়ে আও। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া।
বের হও। কোন অবস্থা? বাড়িতাম যে রাদুয়াতান মারদুইয়া, তুমিও আল্লাহর প্রতি রাজি, মহান আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। তো আল্লাহ যদি সন্তুষ্ট হয় তাহলে কিতা হইতো? এরপরে হয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এদের দলের অন্তর্ভুক্ত তুমি হও, আর আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করো। একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে লিখে দিয়েছেন, ফেরেশতারা তার কাফনের কাপড়ের উপরে আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলি যারা, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু যারা, এইটা ছাড়া অন্য কিছুই বুঝে না, আল্লাহর সন্তুষ্টি খালি তালাশ করে, আল্লাহর সন্তুষ্টি চায়, চায় না? চায় না? একটু জোরে কেন না? না সবই চায় না, আমরা চাই না, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চানেওয়ালা আমরা যদি চাইতাম তাহলে কি আর এই কুকাম জড়িত হইতাম? একটু জোরে কর। আল্লাহ কোরআনে বলছেন সবে চায় না। বলবো কোরআনের আয়াত, একটু ধরে বলেন। ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। ওয়ামিনান নাস, আল্লাহ বলেন কিছু কিছু মানুষ, ওয়ামিনান নাস মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, হে নিজের জান বিক্রি করিলেও তার জান বেচা আমি আল্লাহর সন্তুষ্টি লাভ করার অন্বেষণ করার পিছনে আছে। এরা তার জীবনের জান উৎসর্গ করেও আল্লাহর সন্তুষ্টি তালাশ করতে চায়, দুনিয়ার কিচ্ছুই বুঝে না, শুধু চায় কেমনে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর সন্তুষ্টি কেমনে লাভ করন যাবো এটা পরে হইমু, আগে সন্তুষ্ট হইলে কিতা ভাইমু কিতা হইব হিট আগে হইল। জোরে কোন ঠিক না? কি পাওয়া যাইব এটা কইলে এরপরে পরেরটা পালন করতে সুবিধা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ আয়াতের মধ্যে বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ঘুমাই গেছেন, ঠান্ডায় ধরে নিয়েছে, আমারও ধরে নিয়েছে, আমিও বিশেষ সময় থাকতাম না। দোয়া করে নিতাম নি না আরো কিছু কইতাম? আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই রে, তোর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয়ে যায় বিশ্ব ব্রহ্মাণ্ডে, শেখ হাসিনা যার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, উপযুক্ত না হইলেও মন্ত্রী হইয়া যায়।
আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তামাম পৃথিবীর মাখলুক তার গোলাম হয়ে যায়। ভয় নাই, ভয় নাই, তোর কোনো ভয় নাই। বিশ্বের মালিক তোর পক্ষে, তোমার কোনো ভয় নাই। সারা দুনিয়া যদি তোমার মুখালিফ হয়, তোমার ভয়ের কোনো কারণ নাই। রহমান যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, রহমান যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, তাম দুনিয়া তোমার উল্টা গেল কিছু আসে যায় না। ভয় নাই, চিন্তাও নাই। কোন জায়গায় ভয় নাই, কোন জায়গায় চিন্তা নাই। মহা তিনটা গাঠির মধ্যে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এর মধ্যে একটা হইল মরণের গাঠি যখন গনে আসবে। রে মুমিন, রে আল্লাহর বান্দা, তোমার প্রতি আল্লাহ যদি খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, মরণের গাঠিতে তোমার কোনো ভয় নাই। আর নাইলে বিরাট বড় ভয়ের জায়গা। নদীটা পারেনি, মৃত্যুর সাগর পাড়ি দেওয়া কি খুব সহজ? একটু জোরে কন। মরণের সাগর তো এটা আপনার কুশিয়ার আর সুরমা আর মনু না, যে কোন রুমে সাঁতরে গেলাম। মৃত্যুর সাগর খুব গভীর। আল্লাহর রাসূল বলছেন, ইয়া আবা যাররিন জাদ্দিদিস সাফিনাতা ফা ইন্নাল বাহরা আমিক। হে আবু যর গেফারি, ইমানের নৌকারা মজবুত করে বাঁধো, মৃত্যুর সাগর বড় গভীর। ওই সাগরে যখন পাড়ি দিতে যাবে, শয়তানি এমন ধাক্কা মারবে, এমন বিপদের সম্মুখীন তুমি হবে, তখন কিন্তু নৌকা ভেঙ্গে খানখান হয়ে যাবে, পাড়ি দিয়া ওপার যেতে পারবে না। আল্লাহর যদি সন্তুষ্ট না হয়, আল্লাহর যদি মর্জি না হয়, তাহলে ঈমান নিয়ে কেউ যেতে পারবে না। মৃত্যুর সাগর পাড়ি দিয়া ঈমান নিয়ে যাওয়া সম্ভব নয়, সম্ভব নয়। কিন্তু আল্লাহ যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, মরণের সাগরে তোমার কোনো ভয় নাই। জিম্মাদার আল্লাহ, তোমার ভয় কি? চিন্তা নাই, কিসের চিন্তা নাই? তোমার প্রতি যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, বিদায় হয়ে গেলে চিন্তাটা পিছনে থাকি। আমি তো দুর্নীতি করলাম না, দুর্নীতি করে তো এবার বিশাল সম্পত্তি বাউন্ডারি দিছে। বেড়ার আওলাদের কোনো চিন্তা নাই, বাবে বানাইয়া দিয়ে গেছে। হজা কাছনি জানে আর একটু জোরে কন। সুদ খাইয়া হোক, ঘুষ খাইয়া হোক, দুর্নীতি হইয়া হোক, আর বাটফারি হইয়া হোক। বাটফারি আছে না? সাবাতি বেশি লাই কোনো হাতি না। শ্রীমঙ্গল গাড়ি তুললে দেখবেন একদল ওরে সামাতে জামাতে 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 মেঘেট লয়া, আসলে কোনো সাবাতাই না। বাটফারি করে একটা খামাই রাখায়, বাটফারি কইরা ধোঁকাবাজি কইরা ঠকাইয়া জুড়ে শক্তি আছে, এই জন্য শক্তি খাটাইয়া এইভাবে বিশাল সম্পত্তি করে দেখল, তার সন্তানের কোনো চিন্তা নাই, কারণ বাপে দেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোক তো তার সন্তানের জিম্মাদারি নিছে,
আর তুমি যদি আমার সন্তুষ্ট হাসিল করে পৃথিবীর থেকে বিদায় হতে পারো, তুমি বিদায় হয়ে গেলে তোমার সন্তানের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। আচ্ছা, আমার সন্তানের জিম্মাদারি আমার নেওয়ান ভালো না আল্লাহরে দেলানি ভালো? কোনটা ভালো হইব? আল্লাহ যদি কয় তোমার বাচ্চার জিম্মাদারি আমি নিলাম, দুনিয়ার লাইনে যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী কয় তোর বাচ্চার জিম্মাদারি চিন্তা করিস না, তুই আওয়ামী লীগের কাজ কর, হাটে ঘাটে খালি আওয়ামী লীগের প্রচার করবি, আর তোর সন্তানের জিম্মাদার আমি হইলাম, এবার আসি এখন ঠিক কিনা খার বসা মিলেছি জীবন হতে প্রধানমন্ত্রী আমার বাচ্চার জিম্মাদার হয়ে গেল। আর রে মানে আমি সারা জীবন খামাই হয়ে এই বেড়ে খাবলা দিলি শেষ এখন ঠিক না। এক খাবলা যদি দিল সরকারে তো কয়েকশো কোটি 400 কোটি খাই হয় এটা কোনটা না এখন ঠিক না। 400 কোটি টাকা ধরা পড়ছে চুরিতে, এরপরে এক মন্ত্রী হয় ইটা খায় এটা কোনটা না। একটা সরকারের লেগে 400 কোটি কোনো বিষয় না। আর আমার ইয়া আল্লাহ ও মরে আবার যদি আল্লাহ ভাড়ায় আবার যদি আবার ভাড়ায় তো 400 কোটি বানানি সম্ভব হইব? তো এবার ওই জায়গা নাই আলোচনা করতে। এখন সরকারে তো খাবলা দিল অনেক বড়, খাবলা দিল অনেক বড় দিলেইব। আর আকামুল হাকিমিন যদি কারো জিম্মাদারি নেয় তাহলে এটা তো আরো বিশাল হবে, যদি কোন ঠিক না। এই জন্য তাফসীরের কিতাবে পরিষ্কার লেখছে ওয়ালা হুম ইয়াহজানুন, এর অর্থ হইল চিন্তা নাই, চিন্তা করে না, চিন্তা নাই কিতা, চিন্তা তো তাকে দিছে, ভয় তাকে সামনে। তাহলে এইখানে ভয় নাই বলতে সামনের জগতে তোমার কোনো ভয় নাই, রহমান আল্লাহ তোমার সাথে আছেন। চিন্তা নাই মানে তুমি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে তোমার সন্তান কেমনে খাইব রে, কেমনে চলবো, ভালো একটা জায়গাও করে দিতাম পারলাম না, বাড়িও একটা করে দিতাম পারলাম না, সুদ খাইলাম না, ঘুষ খাইলাম না, দুর্নীতি করলাম না, মিশা মাতলাম না, যা রুজি করি হালাল মতে, হালাল রুজি মতে তাড়াতাড়ি বড় লোক হওয়া যায় না, হালাল মতে হালাল মতে বক্তাও বড় লোক হইতে পারে না, বক্তাও অবৈধ পথ ধরতে হইব, 40,000 দিতে হবে, নাইলে হবে না। ঘুমিয়ে গেছেন নাকি? আরেক কেন হয় ওই জন্য 40 কইছে, আপনার এখানে একটা বাড়িতে যাবো 20 দিন আছে না এরকম, আর তো এরকম এইভাবে অবৈধ পথ না ধরলে তাড়াতাড়ি বড় লোক হওয়া যায় না। আর এমনি বৈধ পন্থায় বড় লোক হইতে গেলে বহু সময় লাগে। আমার জিন্দিগি শেষ, এরপরে আস্তে আস্তে জোরে কোন ঠিক নেই। আল্লাহ আমি তো পারলাম না, আল্লাহ বলেন তুমি যখন আমার সন্তুষ্ট করে গেছ, সন্তান তোমার চিন্তা না, তোর সন্তানের জিম্মাদার আমি আল্লাহ নিজে। এই হইল একটা। আর একটা জায়গা হইল কঠিন হাসরের দিনে, মুসিবতের দিনে, যেদিন ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে, যেদিন একটা মাঠের মধ্যে সকলেই দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর, আল্লাহর আরশের ফ্যান্ডেল ছাড়া আর ফ্যান্ডেল নাই, জায়গা নাই, আর সব গরম রৌদ্র। আর আরশের ফ্যান্ডেলটা আরশ যে তৈরি করছে এটার প্যান্ডেলের নিচে বইতালে আর গরম নাই, কথা বুঝেননি? ওই দিন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পৃথিবীতে আমি আল্লাহরে সন্তুষ্ট করে লইব, এই লোকের কিয়ামতের মাঠে কোনো ভয় নাই, চিন্তাও নাই। কয়টা জায়গা গেল? ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। কয়টা জায়গা গেছে? অসুবিধা হইতেছে? আর একটু জোরে এখন। দুইটা জায়গা। 3 নম্বর জায়গাটা হইল জান্নাতের ভিতরে গিয়া যখন সুখ শান্তি পাইব, পাওয়ার পরে বিট্টু একটা ভয় আর চিন্তা হইলা কাজ করব। প্রথমে কি তাইরা ভয়টা কি? এর ভয়টা হইল আজরাইল নিয়ে আবার গেট দিয়ে ঢুকি যাই। আজরাইল যদি ঢুকি যায় তো আমি মরে যাবো কি শেষ। যারা বিশাল সম্পত্তির মালিক হয়, বুক বিলাসের মধ্যে পড়ে, এরা আজরাইল একটু বেশি ডরায়। আর একটু ধরে আর আমরা যারা খেতা আছে, বালিশ নাই, বালিশ তার খেতা নাই, আজরাইল তো ডর নাই, নাই কিছু হয়ে যায় কি আমার নিউ। যার গাড়িটার দাম হইল 3 কোটি টাকা, যার বৈঠক খানার মধ্যে খরচ করছে 30 লাখ টাকা টাইলস লাগাইছে, বাথরুমটা যে বইব ওইটার মধ্যে 5 লাখ টাকা, চেয়ারটা বানাইছে 1.5 লাখ টাকা দিয়া। এত খালি আজরাইলে ডরায়, কোন সময় আজরাইলে নেই কি তো চেয়ারও যাইব, গাড়িও যাইব, সবই যাইব। আর যারা নাই কিচ্ছু এখানে, তাকে অত তাকে আর ভালো লাগে না। দেখে তো জান্নাতের ভিতরে নাজ নিয়ামত পাই, এটা নিয়ে আমার নেই গে আজরাইলে ভয়। জান্নাত থেকে নিয়ে আবার বাইর করে দিলা চিন্তা, বাইর করণের চিন্তা, আজরাইল ঢুকনের ভয়। আল্লাহ পাক তখন বেহেশতীদেরকে বলবেন, ভয়ের কোনো কারণ নাই। জান্নাত আর জাহান্নামের মাঝখানে তখন মরণটাকে, মৃত্যুর দ্বারে দুম্বার আকার ধারণ করে জব করে কইব, এই মরণ আর কোনোদিন জান্নাতের ভিতরে ঢুকবে না। জান্নাতের ভিতরে মরণ ঢুকবে না। আর তুমিও জেনে রাখো, জান্নাতের ভিতর থেকে আর কোনোদিন বের করা হবে না। আল্লাহর সন্তুষ্টি লাভ করে যেতে পারলে এখন হইব কিটা বলে, বান্দা শুধু এটাই না, তুমি বরং যা কইবে, যা চাইবে, তুমি কইবা, কইরা দেবো আমি। কইবা তুমি, কইরা দেবো আমি। তোমার মনে মনেও যা না কইবা, এটা আমি আল্লাহ করে দিলেন। মা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের মনের ভিতরে যা কল্পনা আইব, বিট্টের কল্পনা, এই কল্পনা করতে দেরি হবে, আমি পুরা করতে দেরি করতাম না 1 সেকেন্ড। তাহলে আল্লাহর সন্তুষ্টি যদি এরকম হয়, তাহলে এই সন্তুষ্টি লাভ করার দরকার আছে নি? একটু জোরে কম, এখনো জোর কইয়া দিলেন আল্লাহর সন্তুষ্টিটা ফাউনের উপায় কি, কেমনে পাইতাম? জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহর সন্তুষ্টি কিভাবে পাওয়া যাবে? আল্লাহ এই পথটা বাতাই দিলেছে আমার তেলাওয়াতকৃত আয়াতে। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল দুনিয়ার মানুষকে বলে দিন, তারা যদি আমার সন্তুষ্টি, ভালোবাসা, আমার পক্ষের রাজিনামা হয়তো চায়, আমি তাদের প্রতি রাজি।
নবীজি তাদেরকে বলুন তারা যেন আপনাকে ফলো করে, আপনাকে অনুসরণ করে। ঠিক না? নবীজি আপনাকে যদি অনুসরণ করে, আপনাকে যদি ইত্তেবা করে, ফলো করে, তাহলে আপনি যেমনি ঘুমাইছেন এমনি যদি ঘুমায়, আপনি যেইভাবে খাইছেন এইভাবে যদি খায়, আপনি যেইভাবে নামাজ পড়েছেন এইভাবে যদি নামাজ পড়ে, আপনি যেইভাবে পেশাব পায়খানা করেছেন এইভাবে যদি পেশাব পায়খানা করে, নবীজি আপনি যেইভাবে পোশাক পরেছেন এইভাবে যদি তারা পোশাক পরে, নবীজি আপনি যা করেছেন তা এইভাবে যদি ফলো করে করে চলে, আমি যেইভাবে আপনাকে ভালোবেসেছি, আপনার প্রতি সন্তুষ্ট আছি, আমি আপনার প্রতি খুশি হয়েছি, শুধু আপনার প্রতি খুশি না, এমন খুশি আপনি যা বলবেন তা আমি আল্লাহ রাব্বুল আলামিন তা দেব। যতক্ষণ পর্যন্ত নবীজি আপনি খুশি না হবেন, আমি আল্লাহ এমন আপনাকে দান করব, এমন অবদান করব আপনাকে, যে আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হইছেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দিতেই থাকবো। আপনাকে যদি ভালো করে, যে লোকটা আপনি যেমনে ঘুমান এমনি ঘুমায়, আপনি যেইভাবে খাইছেন এইভাবে খাওয়া তালাশ করে, আমি কেন দস্তরখান বিছাইয়া খাই? খাবার উদ্দেশ্য হলো আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। একটু জোরে কম। আমি কেন ডাইনিং টেবিলে খাই না, আমি কেন নিচে বইয়া খাই? আমার নবী খাইছেন, আর নবী খাইছেন বলে আমিও খাই। এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহর সন্তুষ্টি চাই। আল্লাহর সন্তুষ্টি চাইতে হইলে আর কোনো পথে পাওয়া যাবে না। আর যত পথ আছে সকল পথ হইল আল্লাহকে নারাজ করণের পথ, সন্তুষ্ট হাসিল করণের পথ নাই। আমরা তো আরো বহু পথ আছে। মুসলিম এক কারণ লাগাইছে, গুতায়া পথ বের করণ লাগে। আছে না এরকম? মাথার মধ্যে লম্বা জট চুল রাখছে, জট হয়েছে, শয়তানে মুইটা দিছে, জট লাগিয়েছে। শয়তানের মুখ যার চুলো ভরবো, এটা জট লাগে যাবে। আমার জট লাগে যায়, তাহলে এক কাম হইল, তুমি একবার সবসময় মাথা কামাইয়া রেখো, তার শয়তানে মরতে পারতো না, জট রাখতো না। আসেননি কিছু যাক। অনেক লোক আছে আবার দেখা যায় গাঞ্জা খায় আর কয় কি যা, ও ভাই কে আছো নিশা করু, সব চলো খরমপুর, খাবা বাবা খাজা খাওয়ারে গাজা। গাঞ্জা খেলে খাস, আল্লাহরে খুশি করতাম, এগুলো গাঞ্জা খাই আল্লাহরে খুশি হল। আর একটা করছে কি, দাড়ি মুখ সব অক্ষরের সমানে চাইছে লাইছে, আর এই 50,000 করে ভালো হয়ে যায়, যেমন গুড়িও না দেখা যায়। খানের মধ্যে দুল পড়ছে, হাতের মধ্যে বালা, মাথার মধ্যে লম্বা চুল, আর মেয়ে লোকের মতো শাড়ি পরছে, বুঝিয়া এ গান গায়, হে নবীজি আসে কো বানায়া কোথায় গেলেন লুকাইয়া গো। হেরে বেরে নবী আশেক বানাইছে, জুতা যাবে, জুতা দেয়া। এটা আল্লাহকে খুশি করার পথ নয়। আর একটু জোরে বলেন, জড়ার একটা আল্লাহকে খুশি করার পথ নয়। মুখ নিয়ে কালো লাগাইবা, গোতায় আল্লাহকে রাজি করার পথ নয়।
বেড়াবেড়ি একখানে জন্য বেকর্দা বাতি নিবা ওরে, মনের বাতি বড় বাতি, লেমের বাতি লাগে না, মারো জিকির ইল্লাল্লাহ। একটি গাছের তিনটি ডাল, কুন্না লেতে গজুজ বিলাল। আল্লাহরে খুশি করার পথ নাই। আর একটু জোরে কম। সব উরুস গিয়া দেখুন, বেড়া বেডি, যুবক যুবতী, জডা জডি, আর সব যুবতীরা বেশি যায়, যুবকরা বেশি যায়, একটারও মতলব বাড়া না। আমি দুই একটা গিয়া দেখছি মেলাত, উরুসের মেলাত গিয়া দেখেছি, এমনি কই না, দেখা কই। আমি গেছি দেখবার লাগে, কিতা করে দেখি, গিয়া দেখি যুবক, আমার মেয়ে লোক যুবতী বেশি, এইখান দাঁড়ে তো মত করা শিবাশিবের মধ্যে তোরা যাতা বলো তো কিছু কইতারে না। আর পুরুষ যদি মহিলা শরীরে যাতা হলো, এটার মধ্যে একটা মজা পাওয়া যায়, যাতার একটা মজা পাওয়া যায়। সব আল্লাহকে নারাজ করার পথ। আর একটু জোরে বলেন, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার পথ একটা মাত্র পথ, সেই পথ হলো বিশ্ব নবীর চলার পথ, তরিকার পথ। বিশ্ব নবীর তরিকায় চললে অবশ্যই আল্লাহ সন্তুষ্ট হইব, এর মধ্যে কোনো সন্দেহ। এখানে আল্লাহ নিজে বলতেছেন, আমার তো কথা না, আল্লাহ নিজে বলে, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ, হে নবী বলুন আপনি তাদেরকে। আরেক দলে করছে কিটা, মূর্তি নিয়ে সাজাইয়া সুজাইয়া তো এই দিনই দেখেনে, এটা কারো তো পারে না, লাডি একটা ঢুকাইছো পিছি দিয়ে। একবার সুনামগঞ্জে কেটা জানে মন্দির ঘটা ভিতরে ঢুকিয়া মূর্তি ভেঙে দিয়েছে, উল্লে হলাইছে। আর পত্রিকার প্রথম পৃষ্ঠায় এটার ছবিটা দিয়েছে, ফিস থেকে মনে হয় ক্যামেরা দিয়ে ছবি তুলছে। উল্লা যে ফরছে, ফিসে তো যে বাসায় আকার আছে, উল্লে ফরছে করে সবটি বাস দেখা যায়। আর এমন দেখা যায় যেমন বোঝা যায় ফিসে দিয়ে বাস হারাইছে। দেখছেন কিনা আপনারা আমি জানি না, বাক্কা কয়েক মাস আগে। ইয়া আল্লাহ, আমি দেখা কথা বলে ইজির এইভাবে ছবি তুললো খেলা রে, তো ইটার সামনে গিয়ে খাকো তুমি নিতে পারে, শিক্ষা দেওয়া, ইজ্জত দেওয়া, ভগবান বেজ্জত করো না, বেজ্জত করতে হয় না। জিগাইলে এটি হয়, এটা করার উদ্দেশ্য হইল আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। আল্লাহরে মানে, কিন্তু ইদারে মানেছে আল্লাহরে সন্তুষ্ট করার জন্য। রসুল জিগায়, আচ্ছা যারা মারতে পারে না, খাইতে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না, আগে না, মুথে না, খায় না, ইটা তোমরা কেমনে কিতা করবো? এবং ইটা তুমি নিজে বানাইছো, যেরকম ঠিক না, এতটুকু বুঝ তোমরা নাই, ইটা তোমার সুন্দর করে সাজাও, কাকু তুমি নিতে করো। তখন তারা যে জবাব দিছে আল্লাহ কোরআনে উল্লেখ করছেন, হইতাম নি, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এরকম আমরা এগুলার ইবাদত করি না, এগুলার ইবাদত করি না, এখানে হলো মাধ্যম বানাইছে আল্লাহ সন্তুষ্টির লেগিয়া। আল্লাহ সন্তুষ্টি পাইতাম এই যে মূর্তি শিবা দামাইয়া ঘুমাই গেছেন না, এটা মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। যুলফা মানে কুরবা, কাছাকাছি, আল্লাহর কাছে দেবের লেগে ঈদের মাধ্যম বানাইছি। আল্লাহ তখন জবাবে আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করে কয়, এরা জানায় দেন
এইভাবে আমার সন্তুষ্ট করণ যেত না, সন্তুষ্ট করতে হইলে আপনার মাধ্যমে তুই আর একটু জোরে কন। তো রসুলের মাধ্যমে গেলে কি তুইব? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওগো নবী, তাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। আপনার মাধ্যমে যদি আসে তাহলে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব। আর সন্তুষ্ট হয়ে গেলে কি তো এর আগে সন্তুষ্ট হইতে গেলে ময়লা থাকলে সন্তুষ্ট হয় না। এই কারণে আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের যত গুনাহ আছে সব মাফ করে দিলেন। আর একটু জোরে কন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উপায় হইল একমাত্র পথ আল্লাহর রসুলকে আমরা জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করা। যদি করতাম পারি ইনশাআল্লাহ, সন্দেহ নাই, সন্দেহ নাই, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। কেমনে? সাহাবায়ে কেরাম জীবনের সর্বক্ষেত্রে রসুলকে এমনভাবে অনুসরণ করছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উনি শুকনা রুটি জাইতুনের তেল দিয়ে খায়, অথচ দেশের মধ্যে পর্যাপ্ত পরিমাণে গোশত পাওয়া যায়। তো জিগাইল সাহাবীরা, কেউ কইতো সাহস পায় না, সকলে মিললে গিয়া কইল উমরের যে মেয়ে উনি তো উম্মাহাতুল মুমিনিনের একজন, তিনি তো বিশ্ব নবীর আদরের স্ত্রী ছিলেন, উনার নাম হাফসা রাদিয়াল্লাহু আনহা। তো উনার কাছে কই, উনি বাপরে কইব নে শুকনা রুটি না খাইয়া একটু তরু তাজা রুটি গোশত দিয়া খাইলে স্বাস্থ্যটা ভালো থাকবো, দেশ চালাইতে সুবিধা হইব। তো উমরের কাছে গিয়া কইতে পারবো, উনি অন্য কেউ সাহস পায় না। তো হাফসা রাদিয়াল্লাহু আনহাকে যখন পাঠাইলেন, তো উনি যখন গিয়া কইছে আব্বা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ইসলামের স্বার্থে স্বাস্থ্যের তো দরকার, এইভাবে শুকনা রুটি জাইতুনের তেল সোয়াবিন তেল দিয়ে দিলে খাইতে পারবেন না আপনারা রুটি, তখন এইভাবে কড়া খাইবেন, স্বাস্থ্য তো নষ্ট হয়ে যাবে। কি আপনি গোশত দিয়ে খান না, অভাব তো নাই, গোশত তো অভাব নাই। তখন হযরত উমর কান্দা শুরু করছে। আব্বা কান্দেন কেন? আমি তো আপনার ভালো একটা পরামর্শ দিছি, না যদি আপনার পছন্দ